ভবিষ্যতে আসলে বিশ্ববাজারে সিনেমাগুলোর সাথে ফাইট দিতে হলে আমাদের আসলে ইনফ্রাস্ট্রাকচারাল জায়গা থেকে আরেকটু ইমপ্রুভমেন্ট তো অবশ্যই দরকার। সেটা আমরা সবাই জানি কোথায় কোথায় আমাদের অভাব আছে। আমাদের ঘাটতি আসলে অনেক জায়গাতেই আছে। ঘাটতি বলতে কি, একদম অনেস্ট কথা বলি, সবচেয়ে টেকনিক্যাল জায়গাটাতে আমাদের অনেক ঘাটতি আছে। আমি সেটা বলব। মেধার কোনো যদি বলেন যে আসলে মেধার জায়গাটাতে কম বেশি আমাদের যথেষ্ট মেধাবী পরিচালক আছেন, যথেষ্ট মেধাবী আর্টিস্ট আছেন। বাট হয় না যে একটা জিনিস টেকনিক্যাল যে জায়গাটা, মানে একটা এক্সিকিউশনের জায়গাটা, সে ফর এক্সাম্পল আপনি একটা সুন্দর একটা জিনিস প্ল্যান করলেন, যে কথার কথা ধরে নিলাম যে আপনি, আমার মনে আছে সিনেমার একটা শটে আমার ডিরেক্টর প্ল্যান করেছিলেন যে সে একটা গাছের টুকরা একটা লোক আমার দিকে বা সিনেমার যে প্রোটাগনিস্ট তার দিকে ছুঁড়ে মারবে, এবং সেই জিনিসটা খুবই মানে এরকম ক্রস উঠতে উঠতে এসে নায়কের গায়ে লাগবে। এখন এই জিনিসটা বেসিক্যালি যে অ্যাকশন ডিরেক্টর তাকে হয়তো এক্সিকিউট করতে হতো, বাট হি হ্যাজ নো আইডিয়া যে সে আসলে জিনিসটা এক্সিকিউট করবে কীভাবে। বিষয়টা বুঝছেন? এখন হয়তো ডিরেক্টর ভিজুয়াল দেখে ফেলছে যে আমি এটা এইভাবে করতে চাই, ডিরেক্টর ভিজুয়াল ওইটা আছে, কিন্তু এই এক্সিকিউশন করার জন্য যে লোকটা, সেই লোকটার একটু অভাব। সে প্রপার প্ল্যান দিতে পারছে না সেটা আসলে কীভাবে করা উচিত, বা একটা ফাইট সিন আমরা ডিজাইন করলাম, এই ফাইটটা আসলে কীভাবে এক্সিকিউট করা সম্ভব পাহাড়ের মতো জায়গায়, এত একটা মানে কঠিন জায়গায় গিয়ে। হ্যাঁ, সো এটা আসলে পসিবল কি না। সো এই জিনিসগুলোর যে এক্সপার্টিসটা টেকনিক্যাল জায়গাগুলোর, এগুলো আসলে একটু কম। সো আমি চাইলেও কিন্তু অনেক কিছু দেখানোর সুযোগ বাংলাদেশে কম। সো ভালো বেটার কিছু দেখাতে গেলে দেখা যায় হচ্ছে আমাদের দেশের বাইরে থেকে ফাইট ডিরেক্টর আনতে হচ্ছে, ড্যান্স ডিরেক্টর আনতে হচ্ছে, বা হয়তো আমাদের ছবিগুলো দেশের বাইরে চলে যাচ্ছে বেটার এডিটিংয়ের জন্য, বেটার কালারিংয়ের জন্য। এটা কেন হচ্ছে? ওই এক্সপার্টিসটা হয়তো কম বলে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে সব দিক থেকে আমাদের আর একটু বোধহয় ডেভেলপ করা উচিত বিভিন্ন জায়গায়। তাইলে কিন্তু মোটামুটি এমনটা না যে আমরা পিছিয়ে আছি, কারণ আমাদের সিনেমা এখন দেশের বিভিন্ন ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড নিয়ে আসছে, কানসে গেছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাচ্ছে। সো এটা আমাদের জন্য খুব পজিটিভ একটা দিক। আমি কিন্তু খুবই আশাবাদীদের দলে। সো আমার মনে হয় যে রেগুলারিটিটা দরকার। রেগুলার সিনেমা হচ্ছে না বলেই কিন্তু আমরা এগোতে পারছি না। রেগুলার সিনেমা হলেই কিন্তু আমরা ইনশাল্লাহ অনেকটুকু এগিয়ে যাব।